নমস্কার বন্ধুরা, মিঠিস ব্লগ অ্যান্ড টিপসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব মাটন কষার রেসিপি। তো আশা করছি মাটন খেতে সবাই ভালোবাসো, আমিও প্রচণ্ড ভালোবাসি। তার জন্য আজকের ভিডিওটি নিয়ে চলে এসেছি মাটন কষার রেসিপি নিয়ে। তো চলো বন্ধুরা, তোমরা দেখে নাও কি করে আমি মাটন কষা রান্না করছি। তো দেখো, আমি মাটন প্রথমে ধুয়ে নিয়েছি খুব পরিষ্কার করে। তো আমি নিয়েছি 500 গ্রাম মাংস। তো এটা পাঁঠার মাংস নিয়েছি আমি, এটাই তোমাদেরকে খাসির মাংস স্টাইলে করে দেখাবো। তো এই যে দেখো, আমি 1 চা চামচ লবণ নিয়ে নিয়েছি, 1 চা চামচ হলুদ নিয়েছি, আর নেব হচ্ছে 1 চা চামচ জিরের গুঁড়ো, আর ধনের গুঁড়ো নেব হাফ টিস্পুন। তো ব্যাপার কি, তোমরা যদি জিরের গুঁড়ো 1 চামচ নাও তো ধনের গুঁড়ো সবসময় অল্প নেবে। তো সেটা আমি নিলাম হাফ চা চামচ। আর এখন আমি নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর নিয়ে নেব 4 চা চামচ অনুযায়ী তেল। তো আমি এখানে টক দইয়ের ইউজ করব না। তো এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেব। তো মাংসটা ম্যারিনেট করতে বন্ধুরা, তোমরা এই জিনিসগুলো দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নেবে। আর হচ্ছে মানে এত ভালোভাবে মাখবে যেন মাংসটার ভেতরে মশলাগুলো সুন্দরভাবে মিশে যায়। তো আমিও দেখো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখার পরে মাংসটা যদি তোমরা 1 ঘন্টা রেখে দাও তাহলে পরে খুব ভালো হয়। তো যদি সময় কম থাকে তোমরা 30 মিনিটও রেখে দিতে পারো। তো আমি রেখে দিলাম। রেখে দিয়ে দেখো, আমি এখানে সবজি কেটে নিয়েছি। তো আমি মাংসে আলু দেব। আলু অনেকেই পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। তো আমার বাড়িতে আমি আলু ইউজ করি আর কি। এখানে নিয়েছি আমি রসুন কুচি করে, আর নিয়েছি দেখো, এটা মশলা করব আমি। আদা কিছুটা রসুন, আর অল্প নেব পেঁয়াজটা খুব অল্প বেটে নেব। তো অল্প পরিমাণে পেঁয়াজ নিলাম, আর নিয়ে নেব 500 গ্রাম মাংসে ধরো 10টা থেকে 12টার মতো লঙ্কা নিয়েছি। নিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি দেখো আলু, টমেটো, গোটা রসুন, আর কিছুটা ঝুরি করা পেঁয়াজ। তো 500 গ্রাম মাংসে 5টা পেঁয়াজ দিলে এনাফ, 5টা ছোটো সাইজের পেঁয়াজ দেবে। তো আমার মশলা করা সব রেডি হয়ে গেছে। আর কি কি নিয়েছি তোমরা দেখে নিলে। এখন আমি কড়াই বসিয়ে দিলাম, আর গ্যাস তো ধরিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। তো যখন কড়াইটা খুব গরম হয়েছে তখন আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা তোমরা পরিমাণ মতো দিবে, পরিমাণের তুলনায়, মানে যেহেতু মাটন কষা হবে তেলটা একটু বেশিই দেব। দিয়ে প্রথমে আলুটাকে ভেজে নেব। তো চলো বন্ধুরা, প্রথমে আমি আলুটাকে সুন্দরভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো আমার আলু ভাজা হয়ে গেছে, আমি আলুটাকে তুলে নিয়েছি। তো এখন কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে দিলাম বেশি করে, দেখতে পেলে। এখন গোটা গরম মশলা থেতো করে রাখা, সেটা সবার প্রথমে আমি ফোড়নে দিলাম। তারপরে দিয়ে দেব 3-4টে তেজপাতা। আর তারপরে আমি ওই থেতো করা রসুনগুলো দিয়ে দিলাম। দিয়ে রসুনগুলোকে ভালোভাবে লাল হওয়া পর্যন্ত ভেজে নিলাম। তো রসুনগুলো যখন বেশ একটু খয়েরি কালার হয়েছে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ঠিক রসুনটা যেমন লাল করে ভেজেছিলাম ওভাবে আমি পেঁয়াজটাও বেশ লাল করে ভেজে নেব। তো দেখো, আমি হালকা স্টিমে, গ্যাস অত না বাড়িয়ে দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এখন আমার পেঁয়াজ অনেকটাই লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব টমেটো কুচি দিয়ে আমি আবার কিছুক্ষণ, এই মিনিট 5 টমেটো কুচিটাকে ভেজে নেব। বন্ধুরা, তোমাদেরকে বলা হয়নি, আমি কিন্তু পুরো একটা টমেটো দিয়েছি, দেখতেই পাচ্ছ 4 ফালি করে দিয়েছি। তো টমেটোটা বেশ যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, একদম নরম হয়ে আসবে, তারপরে আমি দিয়ে দেব মশলাগুলো। তো তোমরা দেখতেই পাচ্ছ টমেটো, তারপরে পেঁয়াজ রসুন সবটাই প্রায় লাল হয়ে এসছে। এখন আমি মশলাটা দিয়ে দেব। তো মশলা আমি দিয়ে দিলাম। আমি যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম মশলাগুলো, সেই মশলাগুলো এখন আমি দিয়ে দিলাম।
দিয়ে এখন আমি পরিমাণ মতো দেব লবণ, তারপরে দিব পরিমাণ মতো হলুদ। দিয়ে দেখো আমি লবণ হলুদ দিয়ে এখন মশলাটাকে বেশ একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা অনেকক্ষণ ভাজবো না, এই ধরো মিনিট 5 মশলাটা দিয়ে তোমরা ভেজে নেবে, কেননা বেশি ভাজলে আবার মশলাটা তেতো তেতো ভাব চলে আসবে। তাই লাল লাল থাকতেই আমরা মাংসটা দিয়ে দেব। তো চলো আমার মশলা হালকা ভাজা হয়ে গেছে, আমি এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। তো এখন আমি ভালো করে মশলার সাথে মাংসটাকে মানে মিশিয়ে দেবো আর কি। তো নেড়ে দেখতেই পারছো ভালোভাবে মিশিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, কারণ আলুগুলো সেদ্ধ করার ব্যাপার আছে। তো লাল আলু হলে পরে সেদ্ধ হতে দেরি হয়। আর হচ্ছে গোটা রসুন ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। তো আমি টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম ভালো করে, তো সেটা এখন মাংসের মধ্যে অ্যাপ্লাই করে দিলাম। তো এখন ভালো করে এই ফেটিয়ে রাখা টক দই দিয়ে মাংসটাকে সুন্দরভাবে আমি নেড়ে দেব। নেড়ে দিয়ে তারপরে আমি ঢেকে দেব। তো চলো আমি এখন ভালোভাবে মাংসটার সাথে টক দইটা মিশিয়ে দিচ্ছি। তো তোমরাও বন্ধুরা টক দইটা এরকম সময় দিবে, দেখবে মাংসটার স্বাদ খুব সুন্দর আসবে। আর এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে এই ধরো হাফ টিস্পুন চিনি। তো চিনিটা দিলে পরে মাংসের কালারটা খুব সুন্দর আসবে, তার জন্য আমি চিনিটা এখন দিলাম। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পারছো। এখন আমি ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে আমি মিনিট 5 জন্য ঢেকে দিলাম। আর মাংস ঢেকে ঢেকে করলে কি হয়, খুব সুন্দর সেদ্ধ হয় মাংস। তোমরা কষাতে কষাতেই মাংসটা সুসেদ্ধ হয়ে যাবে। তো আমি দেখো ঢাকনা খুলে দিলাম, দেখতেই পারছো। তো এখন আমি আবার একটু নেড়ে দেব, নেড়ে দিয়ে আবার ঢেকে দেব। এইভাবে বারবার যদি তোমরা ঢেকে ঢেকে মাংসটা করো, কেননা মাটন সেদ্ধ হতে কিন্তু সময় লাগে। অনেকে হয়তো প্রেশার কুকারে দেয়, অনেকে হচ্ছে মানে নানান উপায়ে করে, কিন্তু প্রেশার কুকারের মাংস কখনো স্বাদ হয় না। আর তার জন্য তোমরা যদি এইভাবে ঢেকে ঢেকে করো, 2-4 বার ঢাকার পরেই দেখবে এরকম তেল ছেড়ে দিয়েছে। তো আমার মাংসটাও তোমরা দেখতে পাচ্ছ কতটা তেল ছেড়েছে। আর পাঁঠার মাংস খুব কম তেল ছাড়ে, মানে খাসিতে যতটা তেল হয় বন্ধুরা তোমরা জানো, পাঁঠাতে খুব কম তেল হয়। তো আমরা হচ্ছে উত্তরবঙ্গের বাসিন্দা, কোচবিহারে বাড়ি। তো বুঝতেই পারছো এদিকে পাঁঠাটাই বেশি খাসির তুলনায় আর কি। তো তাই জন্য আমরা পাঁঠাটাই বেশি খাই। আর আমাদের বাড়িতে আজকে মেম্বার মাত্র 2 জন, তার জন্যই আমি এই 500 গ্রাম মাংস রান্না করেছি। বাড়িতে খালি আমি আর আমার হাজব্যান্ড আছি, তো তার জন্য আজকে অল্প করেই মাংস এনেছে, 2 জনের, বুঝতেই পারছো। তো আমি এখন মাংসটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। অনেকক্ষণ তো ঢেকে ঢেকে কষিয়েছি, তোমাদেরকে দেখালাম প্রথম থেকে। এখন আর ঢাকবো না, যেহেতু দেখছো যে আমার তেল ছেড়ে দিয়েছে মাংসটা। আর এখন আমি খোলা অবস্থাতেই বেশ সুন্দরভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মাংসটা বেশ একটা খয়েরি কালার আসছে। খয়েরি কালার দেখো চলে এসছে কিন্তু বন্ধুরা। এখন আমি পাশে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দেব। তো তোমরা যদি গরম জল মাংসে ইউজ করো, দেখবে মাংসের টেস্টটাই আলাদা হয়েছে। তো আমি সবসময় গরম জল ইউজ করি। তো এখন আমি একটু গরম জল দিয়ে দিলাম। তো গরম জলটা আমি খুব বেশি দিইনি বন্ধুরা, কারণ হচ্ছে আবার একটু দিয়েছিও, কারণ হচ্ছে মাংসটা সেদ্ধ করতে হবে। তো তার জন্য আমি দেখলাম হাত দিয়ে সেদ্ধটা একটু কম হয়েছে। তো গরম জল দিয়ে আমি এখন ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে বন্ধুরা এই যে ঢাকনা খুলেছি, দেখো আমার কিন্তু মাটন কষা রেডি হয়ে গেছে অলরেডি। তো তোমরা বুঝতেই পারছো একটু গ্রেভি রাখলাম, কারণ হচ্ছে ভাতের সাথে একটু গ্রেভিটাই ভালো লাগে আর কি। তো মাটন কষা মানে বেশি গ্রেভিও রাখিনি, বেশ কিন্তু মাংসটা দেখে বোঝাই যাচ্ছে খুব টেস্টি হয়েছে।
তো মাংসটা আমি একটা পাত্রে নামিয়ে নিলাম, আর তোমাদেরকে বলা হয়নি যে আমি গরম মশলা দিয়েছিলাম লাস্টে। তোমরা যদি এরকম মাটন কষা বাড়িতে রান্না করো আর কোনো কিচ্ছু চাই না, শুধু ভাত দিয়ে খেয়ে নিতে পারবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো। আজকের মতো এখানেই টাটা।